আচ্ছা, তোমরা নারীরা যে একটা ছেলে দেখলে বলো এই ছেলেটা ভার্জিন ভার্জিন ভার্জিন, বলো এই যে ছেলেকে ভার্জিন বলা এটা কি সঠিক নাকি সঠিক না? এই যে এটা আজকে আমরা দেখব নাউন রিলেটেড একটা টপিক জেন্ডারের মাধ্যমে। আসলে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক দেখবো। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা নাউন থেকে গুরুত্বপূর্ণ দুইটা টপিক পড়েছিলাম এবং আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক পড়বো যেটা নাউনের সাথে রিলেটেড এবং নাউন পারার জন্য, নাউন ভালো করে জানার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার টপিকটার নাম কি? জেন্ডার। টপিকটার নাম কি স্যার? দেখো জেন্ডার কি মূলত? জেন্ডার বলা হয় মূলত লিঙ্গ। এক কথাই সেটা কি ছেলে নাকি মেয়ে নাকি জড় বস্তু বোঝায় নাকি কমনলি বোঝায়, ছেলে মেয়ে উভয় আছে এরকম বোঝায়, এগুলোই মূলত জেন্ডার। তাহলে জেন্ডারের সংজ্ঞা কি? যেটা দ্বারা মূলত ছেলে নাকি মেয়ে এগুলো নির্দেশ করে, বা ছেলে নাকি মেয়ে একটাও নয় এটা নির্দেশ করে, তাকে আমরা কি বলি? জেন্ডার বলি। ইংরেজিতে জেন্ডারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে প্রকার সেটা হচ্ছে স্যার মেল। মেল মেল মেইল হিসেবে আমাদেরকে জেন্ডার ভাগ করেছে স্যার। মেইল থেকে মূলত কি আসছে? মেসকিউলিন। মেইল আছে, মেইলের এজেক্টিভ ফর্ম হচ্ছে কি স্যার? মেইলের এজেক্টিভ ফর্ম হচ্ছে কি? মেসকিউলিন জেন্ডার। মেসকিউলিন মানে পুরুষ বোঝায়। মেইলের পরে যেটা আছে সেটা হচ্ছে কি? ফেমিনিন বা ফিমেল জেন্ডার। অর্থাৎ ফিমেল থেকে আসছে মূলত ফেমিনিন। ফিমেলের এজেক্টিভ হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার, যেটা তারা মেয়ে বোঝায়। অর্থাৎ কোন শব্দ দ্বারা যদি মেয়ে বোঝায় সেটা হচ্ছে কি? ফেমিনিন জেন্ডার। কমন জেন্ডার। এবার দেখো কমন জেন্ডার। স্যার কমন জেন্ডার বলা হয় যেই জেন্ডারের মধ্যে তুমি ছেলে এবং মেয়ে দুটোই পাবা। কমন। হ্যাঁ, যেমন প্যারেন্ট। প্যারেন্টের মধ্যে তুমি কি পাবা স্যার? তোমার বাবা এবং মা দুজনকে পাচ্ছ। যেমন চাইল্ড বললে, চাইল্ড বললে সেটা মেয়ে শিশু হতে পারে, ছোট ছেলে শিশু হতে পারে। হ্যাঁ, সার্ভেন্ট, ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। যেমন টিফ, চুর, ছেলে চুরও হতে পারে মেয়ে চুরও হতে পারে, যদিও আমাদের দেশে মেয়ে চুর খুব একটা দেখা যায় না। এরপরে স্যার নিউটার জেন্ডার। নিউটার মানে স্যার এটা কোনো পুরুষও না স্ত্রীও না, অর্থাৎ এটা হচ্ছে একটা তোমার কি বলে ক্লিবলিঙ্গ। যেমন দেখো বুক, এই বুকটা স্যার কোনো ছেলে মেয়ে বুঝায় না, পেন কোনো ছেলে মেয়ে কিছুই বুঝায় না, এটাকে বলা হয় স্যার কি? নিউটার জেন্ডার। এইবার আমাদের যা জানতে হবে জেন্ডার গুলো কিরকম পরিবর্তন করতে হয়। আমাদের পরীক্ষায় আসবে মূলত জেন্ডার পরিবর্তন করা। প্রথমত দেখো নতুন শব্দ যুগে আমাদের জেন্ডার পরিবর্তন করা যায়। স্যার আমি তো এখানে সবগুলো পড়াইতে পারবো না, আমি জাস্ট একটা তোমাদেরকে স্লাইড দিয়ে রাখলাম। হ্যাঁ, স্লাইডটা মুখস্থ করে ফেলবা, চাইলে অনেকে এসএস নিয়ে রাখতে পারো, আর আমি কমেন্ট বক্সে এটা দিয়ে দিব। হ্যাঁ, তারপরে স্যার আমরা একটু প্র্যাকটিস করি এখান থেকে কি কি প্রশ্ন আসছে। দেখো হোয়াট ইজ দ্য মেসকিউলিন জেন্ডার অফ মেয়ার। এই যে মেয়ার একটা ওয়ার্ড দিয়েছে, মেয়ার ওয়ার্ডটার মেসকিউলিন জেন্ডার বা পুরুষ বাচক শব্দ কি আমাদের জানতে হবে। তোমরা যখন মুখস্থ করবা একটা জায়গায় দেখতে পারবা মেয়ার হচ্ছে কার, কোন মেসকিউলিন জেন্ডারের, ফেমিনিন জেন্ডার। দেখো তো মেয়ার মানে হচ্ছে ওই যে গুড়া, নারী গুড়া আছে না, মেয়ে গুড়া। হ্যাঁ, আর ছেলে গুড়ার ইয়া কি বলতো? মেসকিউলিন জেন্ডার হচ্ছে স্টেলিয়ন। কি স্যার? স্টেলিয়ন। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হবে? এই যে স্টেলিয়ন দেওয়া আছে না, স্টেলিয়নটা সঠিক উত্তর হবে। এরপরে দেখো স্যার এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে। আরেকটা প্রশ্ন দিয়েছে কি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মেসকিউলিন জেন্ডার অফ ডাক। এই যে ডাকের মেসকিউলিন জেন্ডার কি হবে বলতো? ডাকের মেসকিউলিন জেন্ডার কি হবে? ডাকের মেসকিউলিন জেন্ডার কি হবে স্যার? এটা কোথায় আছে? আমি দিয়েছিলাম অলরেডি এখানে। দেখো তো ডাকের মেসকিউলিন জেন্ডার কি হয়? এই যে ডাক, ডাকের পুরুষবাচক শব্দ হয় কি? ড্রেক। কি হয় স্যার? ড্রেক হয়। তাহলে এখানে কোনটা হবে স্যার? সি নাম্বারটা সঠিক হবে। এরপর দেখো হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ। ফেমিনিন জেন্ডার ফর্মে আছে, দেখো তো এখানে কোনটা ফেমিনিন জেন্ডারে আছে? বলো নান, বোর, ড্রোন, এম্পায়ার। এখানে কোনটা আছে? এখানে কোনটা আছে কেমনে বুঝবা স্যার? এই জিনিসটা মুখস্থ করলে সুন্দর করে বুঝবা, এই জিনিসটা মুখস্থ করলে সুন্দর করে বুঝবা। তোমরা একটা জিনিস দেখবা, মঙ্ক যখন পুরুষ সন্ন্যাসী হয় তাকে বলা হয় মঙ্ক, আর যখন মেয়ে সন্ন্যাসী হয় তাকে বলা হয় কি? নান। বুঝতে পারছি? তাহলে এখানে কোনটা সঠিক হবে? এই যে এটা সঠিক হবে, ফেমিনিন জেন্ডারে আছে। একটা প্রশ্ন দেখো, which one is masculine noun। কোনটা masculine noun? এমবিবিএস আসছে, দেখো তো এখানে সবগুলোতে পরীক্ষা আসে, এগুলো এগুলো গুরুত্বপূর্ণ। বলো তো এখানে কোনটা? মিস। মিস একটা কি masculine জেন্ডার না? তাই না স্যার? এটা এটা পুরুষ বোঝাচ্ছে। মিস কি কোনো পুরুষকে বোঝায় না স্যার। স্পিরিং নাকি লাইভার্টি নাকি ডেথ? স্যার আমি তোমাদেরকে একটা টেকনিক বলি। যখন এগুলো কিন্তু জড় টাইপের হলেও এগুলো দ্বারা মূলত মেসকিউলিন ফেমিনিন জেন্ডার বোঝায়। দেখিও একটা মাথায় রাখবা, যদি কঠিন টাইপের শব্দ হয়, কঠিন বা আবেগীয় শব্দ হয়, আবেগ বলতে খারাপ আবেগ আর কি না, দুঃখ দুঃখ টাইপের আবেগ, এগুলো হয় তোমার মেসকিউলিন। এগুলো তোমার কি হয়? মেসকিউলিন। আর যেগুলো নরম টাইপের হয়, তুলতুলিয়া টাইপের, সফট টাইপের যেগুলো হয় সেগুলো হয় স্যার ফেমিনিন জেন্ডার। সেগুলো কি হয়? ফেমিনিন জেন্ডার হয়। তাহলে এখানে দ্যাট আছে না, এই দ্যাটটা কি হবে বলতো?
দ্যাটটা হচ্ছে আমাদের কি নাউন স্যার? মেসকিউলিন নাউন। বুঝাতে পারছি? মেসকিউলিন নাউন। এরপর দেখো দ্য ফেমিনিন ফর্ম অফ টেইলর ইজ। টেইলরের ফেমিনিন ফর্ম কি হবে স্যার? দেখো তো আমরা একটু এই পেজে আসি। এই পেজে আসলে দেখাতে পারবো। দেখো তো এখানে কি আছে স্যার? টেইলরটা স্যার কোথায় আছে? কোথায় আছে টেইলরটা? এই যে টেইলরটা আছে স্যার। টেইলর। টেইলরের স্যার আমাদের ইয়া কি বলতো? এখানে দেখো কনফিউজিং কালার ফেলার জন্য তোমাকে ভিন্ন রকম করতে পারে। আমাদের নতুন শব্দ যুক্ত করতে হবে বলেছিলাম না? এখানে নতুন শব্দ যুক্ত করতে হবে তোমার সিমস্ট্রেস। দেখো সিমস্ট্রেস যুক্ত করতে হবে। এখানে দেখো টেইলরেস দিয়েছে, টেইলরিস দিয়েছে, শি টেইলর দিয়েছে। মানে সবগুলো কনফিউজিং। তোমাকে কনফিউশন করার জন্য দিতে পারে। এখন তুমি কি দাগাবা? এটা দাগাবা, যেহেতু আমাদের বক্সে এটা পড়েছি আমরা। এরপরে দেখি, এরপরে শব্দের শেষে ই ডাবল এস যুক্ত করেও কিছু ওয়ার্ডকে কি করা যায়? হ্যাঁ, ফেমিনিন করা যায়। যেমন দেখো অথর লিখক, অথরেস। হ্যাঁ, ব্রাদার সরি বারন, বারনেস। হ্যাঁ, প্রিন্স, প্রিন্সেস। এই যে দেখো তো এরকম করা যায়। এরপরে কিছু শব্দ আছে, দেখো কিছু শব্দ আছে যেগুলো থেকে ভাওয়েল উঠিয়ে দিয়ে ইএস করতে হয়। যেমন দেখো এই যে অ্যাক্টর আছে, অ্যাক্টরটাকে কি করেছে দেখো তো? অ্যাক্টরের উটাকে ফালাই দিছে, তখন ড্রেস যুক্ত করেছে অ্যাক্ট্রেস। যেমন দেখো নিগ্রো, নিগ্রেস, নিগ্রেস করেছে। স্যার বুঝাইতে পারছি? এরপরে দেখো আর কিছু আছে যেগুলোর গঠন শুদ্ধ পরিবর্তন করে কি করে? ইএস যুক্ত করে। যেমন দেখো অ্যাবর্ট আছে, অ্যাবর্ট আছে সেটাকে কি করে ফেলেছে? অ্যাবেস করে দিয়েছে। ইএস যুক্ত করেছে। টিটা কোথায় হারাই গেছে গা? ও হারাই গেছে গা। এগুলো মুখস্থ করতে হবে আর কি স্যার, বুঝাইতে পারছি? এগুলো একটু মুখস্থ করতে হবে। এগুলো একটু কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেমন এম্পায়ার আছে, সেটা কি হয়ে গেছে? এমপ্রেস হয়ে গেছে। এরপর দেখো স্যার কিছু ব্যতিক্রম শব্দ আছে, যেগুলো দেখতে ভিন্ন রকম হয়। যেমন অ্যাডমিনিস্ট্রেটর, এটা হয়ে যায় কি? অ্যাডমিনিস্ট্রেটরিক্স। হ্যাঁ, যেমন দেখো ডন, ডনা হয়ে যায়। স্যার এটা অনেক গুরুত্বপূর্ণ, মাথায় রাখি, এটা পরীক্ষা আসছে বেশ কয়েকবার। ডন, ডনা। হিরো আছে স্যার, এটা কি হয় কিরকম হয় দেখো তো? হিরোইন হয়ে যায়, নায়িকা। বুঝছো? আবার হিরোইন আর একটা ইয়ার নাম আছে ভাই, ওই গাজার নাম আছে হিরোইন। বুঝছো? দেখো দা ফেমিনিন জেন্ডার অফ ডন। এই যে দেখো তো এটা পরীক্ষা আসছে কিনা, দেখো তো এটা পরীক্ষা আসছে কিনা আর ইউতে। এই যে দা ফেমিনিন জেন্ডার অফ ডন, তাহলে কি হবে স্যার? ডনা। কি হবে স্যার? এটা কি ডাবল এন হবে নাকি এন হবে স্যার? কেমনে বুঝবা? এখানে লিখে দিয়েছি, এখানে আমি লিখে দিয়েছি কি হবে স্যার? ডাবল এন হবে। কি হবে? ডাবল এন হবে। শুধু এন দিলে হবে না, এই যে এটা ডাবল এন। এরপর দেখো দা ফেমিনিন ফর্ম অফ প্রসিকিউটর ইজ। এই যে এটা কি হবে বলতো? কি হবে বলতো? স্যার দিয়েছি না এখানে? প্রসিকিউটর দিয়েছি না? প্রসিকিউটর কি বসবে স্যার? প্রসিকিউট্রিস। হ্যাঁ দেখো এখানে কোনটা হবে স্যার? তাহলে এটা বসবে আর কি, এটা বসবে। এরপরে দেখো, এরপরে কমন জেন্ডারের কতগুলো মেসকিউলিন এবং ফেমিনিন জেন্ডার হতে পারে। কিছু ওয়ার্ড আছে আমাদের, কিছু কি আছে? ওয়ার্ড আছে যেগুলো কমন জেন্ডার এবং এগুলো থেকে মেসকিউলিন আর ফেমিনিন বের করা যায়। যেমন দেখো ক্যাট, এটা একটা কি? এটা একটা কি? কমন জেন্ডার। এটার ইয়া কি বলতো? মেসকিউলিন জেন্ডার মেল ক্যাট অথবা ফিমেল ক্যাট। স্যার বিশাল পড়াশোনা তোমরা একটু পড়বা আর কি। একটা আমি ও ইয়া বলে দিই, স্পাউস আছে না? স্পাউস আছে না? স্পাউসের ইয়া কি বলতো? হাজব্যান্ড। কি হয় স্যার? হাজব্যান্ড। আর এদিকে কি হয়? ওয়াইফ হয়। স্পাউস মূলত ছেলে মেয়ে দুজনকে বলা যায় স্পাউস। বুঝাইতে পারছি? এরপরে দেখো কিছু শব্দ আছে যেগুলো কখনো কি হতে পারে না? ফেমিনিন হতে পারে না, যেগুলো সবসময় পুরুষ বোঝায়। যেমন দেখো চেয়ারম্যান, ক্যাপ্টেন, খাওয়ার্ড, জাজ, ঘোড়া, হ্যাঁ সরি নাইট, পার্সন, পার্সন, হ্যাঁ স্কোয়ার, তারপর হচ্ছে কি বিশপ। এই যে এই ওয়ার্ড গুলো কখনোই মেয়েবাচক হয় না, ছেলেবাচক হয়। দেখো কিছু শব্দ আছে যেগুলো সবসময় ফেমিনিন জেন্ডার হয়, কিছু শব্দ আছে সবগুলো কি হয়? ফেমিনিন জেন্ডার হয়। ওই যে বলেছিলাম, ওই যে কোন ছেলেকে ভার্জিন বললে সেটা কি লজিক্যাল কথা নাকি লজিক্যাল কথা, সেটা কি আসলে সাপোর্ট করে কিনা নাকি করে না, এটা দেখি তো। স্যার দেখো তো এই যে ভার্জিন, এটা কোথায় আছে দেখো তো? দেখো তো যেই শব্দটা সবসময় ফেমিনিন জেন্ডার হয়, এটা কখনোই এটা ছেলের জন্য ইউজ করা যাবে না। তোমরা যে বলো ছেলেদেরকে ভার্জিন ভার্জিন বলো, বলা যাবে স্যার? এই যে এই শব্দগুলো সবসময় নারীদের জন্য, এগুলো কখনোই পুরুষদের জন্য ব্যবহার করা যাবে না। আবার কিছু শব্দ আছে যেগুলো কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয়। কি আছে? কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয়। যেমন দেখো এস, বার্ড, কাজিন, ডিয়ার, ফ্রেন্ড, ফো, ইনহেবিটেন্ট। এই যে এই শব্দগুলো কি হিসেবে ব্যবহার হয়? কমন জেন্ডার হিসেবে ব্যবহার হয়। ছেলের জন্য ব্যবহার করা যাবে, মেয়ের জন্য ব্যবহার করা যাবে। স্যার বুঝাইতে পারছি? কথাটা বুঝাইতে পারছি? এরপরে দেখো আমরা কিছু প্র্যাকটিস করে আসি। Which one of the following is a common gender? বলতো এখানে কোনটা কমন জেন্ডার হবে? এখানে কোনটা কমন জেন্ডার হবে বলতো? এই যে বলতো কাজিন আছে না? কাজিনটা কি কমন জেন্ডার? ব্যাচেলর, এটা সবসময় পুরুষদের জন্য আসবে। মারমেইড, গভর্নমেন্ট, এগুলো হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, এখানে শুধুমাত্র কাজিনটা কমন জেন্ডার। এরপর দেখো which gender is the word অরপান। এখানে অরপান শব্দটা কোন কি হবে বলতো স্যার? আমরা এখানে লিখে দিয়েছিলাম অরপান যে শব্দটা আছে, অরপানটা কি বলতো? অরপানটা একটা কমন জেন্ডার, কমন জেন্ডার। স্যার এই ছিল
এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে আজকে আমরা শিখলাম জেন্ডার। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম।